ঠেলে ঠেলে এই জায়গার মধ্যে ভিড় লেগেই থাকে। 2:30 বাজে তখন আমি আস্তে আস্তে আবার হাইটা হাইটা চলে এলাম যে রাস্তায় আমার মেয়েরে আনার জন্য চলে আসলাম। এখন দেখি একটা গাড়ি নাই, কি আর করার। দেখি অন্য অন্য গাড়ি আছে ঠিকই, কিন্তু আমরা যে গাড়িতে যাই টমটম এগুলা নাই রাস্তার মধ্যে। এত একটা পেরেশানির মধ্যে আছি, কি আর করার। এই টাইমটার মধ্যে একটা গাড়ি মিলে না, যাই মিলে যাত্রী গাড়ির মধ্যে একটা গাড়িও খালি নাই। রাস্তার মধ্যে দেখেন গাড়ির অভাব আসেনি, তারপরও একটা গাড়ি খালি নাই, যাত্রী সব কিছু লোড করা। ওই পিছে দিয়ে দেখেন একটা গাড়ি আসতেছে, সব মালবিহীন গাড়ি। তারপর একটা রিক্সা পাইলাম, রিক্সাতে এখন আমি যাইতেছি আমার মেয়েরে আনা। রিক্সা খালি আসিল, একটা যাত্রী আসিল, যাত্রী নিয়ে নামাইয়ে দিয়েছে। তারপরে রিক্সা আবার ফেরত আইছে, এরপরেতে আমি রিক্সায় উঠলাম। রিক্সায় বোয়া আরও অনেক ভেজালের ব্যাপার, দেখতেই তো পারতেছেন। এত পরিমাণ বাতাস, আর রিক্সার মধ্যে মাথাও লেগে যায়, একটা অসম্ভব ব্যাপার। অনেক কষ্ট মষ্ট করে এরপরও বইলাম, বইয়া তারপরতেই গেলাম। আর রিক্সার মধ্যে বোয়া অনেক একটা ভেজাল, কারণ অনেক রিক্সা আছে আরামে বোয়া যায়, আর ওই রিক্সাটা যে দেখতেই তো পারছেন, ওই যে একটা কষ্ট করে যাওয়া লাগছে, মাথা লাইগা জায়গা টেস খাইতে খাইতে মাথা নষ্ট। তারপরও যাইতে তো কারণ গাড়ি এই টাইমে মিলে না, মিললেও সব গাড়ি একবারে যাত্রী আছে, তাই কি আর করার, কষ্ট করে যাইতেছি আমার মেয়েরে আনার জন্য। আর ছোটো মেয়েটারে বাড়িতে রেখে আইছি। এইদিকে দেখেন পাখা ধানগুলা, এখন ধান হাঁটার সময় আইছে, সবার ঘুরে ঘুরে এখন ধান। এইদিকে দেখেন ধানগুলা ফাইকা গেছে, এখন এই ধানগুলা সবাই হাইটা হাইটা বাড়িতে নিয়ে যাইব। এবার তো ফেটের ফিকির হওয়ার লাগবে, তাই না? এখন সব কিছু ধান খাইটা মানুষ বাড়িতে অর্ধেক নিচে অর্ধেক আছে, চতুর্দিকে এখনো খালি হয় নাই। আর দেখেন, দেখতেই তো পারতেছেন কি কষ্ট হয়ে আমি বইতেছি, এত পরিমাণ বাতাস এই রিক্সার মধ্যে বওয়ার পর বুঝতে পারতেছি কি পর্যন্ত বাতাস। তারপরও কষ্ট করে যাওয়া লাগতেছে, মাথাও লাগা জায়গায় এই রিক্সার মধ্যে উফরে দিই, মাথার মধ্যে টেস খাইতে খাইতে শেষ। তারপরও যাওয়া লাগতেছে। আর এখন দেখেন আইসি আমার কাছাকাছি আইয়া পড়ছি। এখন এই নদীর পাড়ে, আমাদের এই নদীটা পার হয়ে যাইতে হয়। এইদিকে দেখেন অর্ধেক ধান হাঁটা শেষ, কেউ আবার শেষ, কেউ আবার শুরু, আর কি ওই অবস্থা। সবাই একসাথে নিয়ে সবাই সবার কাজ করতেছে, ধান বুনতেছে, কেউ লইতেছে, কেউ ওনা দিতেছে, ওই একটা অবস্থা। এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পড়ছি নদীর কাছাকাছি। আর এদিকে আবার পর একটা কি একটা অবস্থা, এমন একটা ঝামেলার মধ্যে পৌঁছলাম। প্রত্যেকটা দিন এই জায়গার মধ্যে গাড়ির ভিড় হয়ে লেগে থাকে, অপেক্ষা করতে করতে তারপরতে ভিড় ছুটে। কারণে সেতুটা অনেক চিপা, একটা বড় গাড়ি আসলে পরে সেতুর মধ্যে ভিড় লেগে যায়। বড় দুইটা গাড়ি এই সেতুর মধ্যে পার হইতে পারে না, একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যাইতে হয়, এই একটা অবস্থা। ছোট গাড়ি আসতে পার হয়ে যাইতে পারে, দুইটা একসাথে, কিন্তু বড় গাড়ি পার হইতে পারে না, তাই ভিড় লেগে যায়। আর বিশেষ করে মোটর সাইকেল একটু যদি ফাঁক পায় তারপর ওরা ঢুকে যায়, ওই কারণে আরো ভিড় লাগে। আর ছোট ছোট গাড়ি তো এখন আমরা ভিড় ছুটে তারপর চলে যাইতাছি। আর এইদিকে দেখেন গাঙ্গের পানি এত পরিমাণ শুকাইছে, এখন তো রোদ প্রচুর পরিমাণ, আর এখন তো বৃষ্টি হয় না, দেখতেই তো পারতেছেন এই নদীর পানি এত পরিমাণ শুকাইছে। এখন ঝড় দেখা যায় নদীতে, এখন তো কোনো বৃষ্টি হয় না, তাই আর কি। বর্ষা মৌসুমের দিন তো নদীতে পানি একদম পরে টইটুম্বর হয়ে যায়।